যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় বারবার ইসরায়েলের বোমা হামলায় ক্ষুব্ধ হতাশ উপত্যকাটির বাসিন্দারা। হামলায় আতঙ্ক ও স্বজনদের হারানোর বেদনা যেন বাস্তুচ্যুত এই ফিলিস্তিনিদের জীবনের নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিতে ইসরায়েলের অনবরত বর্বরতায় ক্লান্ত গাজাবাসী। ইসরায়েল আবারও সেখানে আগ্রাসন শুরু করতে পারে বলে আশঙ্কা তাদের। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় হামলা চালায় আইডিএফ। নুসেইরাত শরণার্থী শিবিরে আইডিএফ এর সাম্প্রতিক হামলায় নিহত হয়েছে আবু দালাল পরিবারের 9 সদস্য। তাদের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে ওই এলাকায়। ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করতে ইসরায়েল গাজায় এ ধরনের হামলা চালাচ্ছে বলে দাবি নিহতদের স্বজন ও প্রতিবেশীদের। গাজায় এই কেমন যুদ্ধবিরতি চলছে প্রশ্ন তাদের। আমাদের পাশের বাড়িতেই থাকতো তারা। এখন পরিবারটির কেউই বেঁচে নেই। ধ্বংসস্তূপের নিচ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এটা তো কোনো সামরিক অভিযান চলা এলাকা না। এখানে কোনো হামাসের সুড়ঙ্গও নেই। এই হামলার লক্ষ্যই ছিল গণহত্যা। এদিকে যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি বাহিনী গাজায় ত্রাণ প্রবেশে বাধা দেওয়ায় দুর্বিষহ দিন পার করছেন খান ইউনুসে ফেরত আসা বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। এর মধ্যে প্রায় সেখানে হামলা চালায় ইসরায়েল। নিরাপত্তার শঙ্কায় নির্ঘুম রাত কাটাচ্ছেন তারা। ইসরায়েল আবারও গাজায় আগ্রাসন শুরু করতে পারে সে আশঙ্কায় থাকতে হচ্ছে তাদের। এখানকার পরিস্থিতি খুবই খারাপ। খাবার, পানি সহ সবকিছুরই তীব্র সংকট। দ্রব্যমূল্য আকাশচুম্বী। জীবনযাত্রার উচ্চ ব্যয়ের সাথে আমরা মানিয়ে নিতে পারছি না। আমরা হতাশ। ইসরায়েলি আগ্রাসনের অবসান হবে বলে মনে হয় না। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলের বর্বরতায় ক্ষুব্ধ গাজাবাসী। 2 বছরের বেশি সময় ধরে তাদের আগ্রাসন সহ্য করে ক্লান্ত তারা। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে চান অসহায় ফিলিস্তিনিরা। আবারও একটি স্বাভাবিক জীবনে ফিরতে চান তারা। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।